সরকারি বিধিনিষেধের জেরে গৃহ নির্মাণ সামগ্রী ব্যবসায় চরম সংকটের অভিযোগ তুলে শুক্রবার রায়গঞ্জের মহারাজা মোড় এলাকার একটি বেসরকারি ভবনে বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এই বৈঠকে অংশ নেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এদিন একটি নতুন সংগঠনও গঠন করা হয়। বৈঠকে ব্যবসায়ীদের দাবি, তারা সরকারি রয়্যালটি দিয়ে বালি ও পাথর সংগ্রহ করেন এবং জিএসটি প্রদান করে রড, সিমেন্ট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী ক্রয় করেন। সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে সীমিত পরিমাণে নির্মাণ সামগ্রী মজুত রাখা ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়া হলেও বর্তমানে সেই ডাম্পিংকে কেন্দ্র করেই প্রশাসনিক পদক্ষেপ ও আইনি জটিলতার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। সংগঠনের সদস্য শুভদীপ নন্দী, সুব্রত ঘোষ সহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, এই ব্যবসার সঙ্গে বহু শ্রমিক, ট্রাক্টর চালক, ভ্যান চালক ও পরিবহন কর্মীর জীবিকা জড়িয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এই বিষয়ে সাংবাদিকদের কি জানাচ্ছেন তারা শুনবো। আলোচনার বিষয় ছিল আজকে যে আমরা যে ব্যবসা করে থাকি বালি, পাথর, রড, সিমেন্টের, বালির উপর একটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা ব্যবসা করতে পারছি না। ব্যবসা ওই মালপত্র আমরা সাপ্লাই দিতে পারছি না। এটা ল্যান্ড রিফর্মার্স অফিস থেকে আমাদের নিষেধ করা হয়েছে। বলা হচ্ছে যে আপনারা যেখান থেকে বালিটা আসছে রয়্যালিটি দিয়ে ওই বালিটা সরাসরি গাড়ি থেকে আনলোড না করে সরাসরি পার্টির বাড়িতে পাঠায় দিন। আপনারা ড্যাম্পিং করতে পারবেন না। ড্যাম্পিং করার কোনো নিয়ম নেই। আমরা এ ব্যাপারে তাদের কাছে আবেদন করেছি যে আমাদের এটা সুরাহা একটা করুক, বা আমাদের যদি তার এগেস্টে কোনো কিছু যে কিছু নিয়ম করবে সরকার, আমরা মেনে নিতে বাধ্য। সুব্রত ঘোষ, আমি সংগঠনের সেক্রেটারির দায়িত্বে আছি। কি বিষয় আলোচনা হলো আজকে আমরা আমাদের যারা এই সাপ্লাইয়ের সঙ্গে জড়িত, আমরা যারা ব্যবসায়ী আছি, রড, সিমেন্ট, ইট, বালি, পাথর যারা আমরা সব সাপ্লাই করি, এর সঙ্গে বহু শ্রমিক জড়িত আছে, বহু ফ্যামিলি জড়িত আছে, মানে হিউজ পরিমাণে এখানে একটা কর্মসংস্থানের আমরা সবাই মিলে চলছি, সবাই মিলে একসঙ্গে। তো আজকে আমরা খুবই বিপদের সম্মুখীন। যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে, মানে আমরা এর আগে কোনো দিন আমাদের গাড়ি যেভাবে ধরেন বালি আমরা ড্যাম্পিং করে বিক্রি করি, কিন্তু এখন সেই ড্যাম্পিং বালিগুলো মানে আমরা সাপ্লাই কোনো ইন্দিরা আবাসের ঘর বা যেগুলো ঘর পেয়েছে গভর্নমেন্টের স্তরে হোক বা কন্ট্রাক্টারি লেভেলের, হয়তো কোনো কন্ট্রাক্টারের কাজ চলছে, 5 ট্রলি বালির শর্ট হয়ে গেছে বড় গাড়ি নেওয়ার পরে, এবার সেক্ষেত্রে আমরা সাপ্লাই দিতে পারছি না। সাপ্লাই দিতে গেলে আমাদেরকে বিএলআরও সাহেব আমাদেরকে গাড়িগুলো ধরছে। এই বিষয়ে কোথাও জানিয়েছেন? এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসনের তরফ থেকে আমরা এখন অবধি কোনো সদুত্তর পাইনি। আমার নাম শুভদীপ নন্দী, আমি সংগঠনের সহ সেক্রেটারি। আজকে বিগত দিনেও আমাদের এই বসা হয়েছিল, তো আজকে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হয়েছে এবং কমিটির মাধ্যমে আগামী যে পরিকল্পনা রূপধারা সেটা আমাদের ডিসকাস হলো। ব্যবসায়ীদের মধ্যে সমস্যা তো সেদিনও বলেছিলাম যে আমরা মানে নানাবিধ সমস্যায় পড়েছি। কারণ এই ব্যবসার সাথে জড়িত ট্রাক্টর চালক, লেবার, তারা তো রয়েছে। তারপরে আমাদের মধ্যে একটা হিউজ লোনের বোঝা রয়েছে, কারণ আমাদের যে সমস্ত ট্রাক্টর কিনেছি সেটাও যেমন লোনের মধ্যে আছে, আমাদের ব্যবসা করতেও তো বিশাল একটা টাকার প্রয়োজন, সেটাও তো ব্যাংক লোনের মধ্যেই আছে। তো এমত অবস্থায় সমস্ত গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় আমাদের মাল না দিতে পারার জন্য লোনের তো একটা প্রেশার, ব্যাংকিং লোনের প্রেশারের মধ্যে আমরা সবাই আছি। তো সরকারের কাছে আমাদের বিনীত আবেদন যে আগে যেমন এর মধ্যে কোনো বিধিনিষেধ ছিল না, সেইভাবেই আমাদেরকে আবার পরিচালনা করতে দেওয়া হবে। অন্যদিকে একই দাবিতে উত্তর দিনাজপুর জেলার নির্মাণ কর্মী ইউনিয়ন এবং CWFIR এর পক্ষ থেকেও জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলির দাবি, বৈধ ব্যবসায়ীদের স্বার্থ ও শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষায় প্রশাসন দ্রুত উদ্যোগ নিক। পাশাপাশি আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে, যাতে প্রশাসনিক নিয়ম বজায় রেখেই বৈধ ব্যবসা ও কর্মসংস্থান সুরক্ষিত থাকে। উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট,
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।